কে দেখবে বলে। আজকে মহাপ্রভু নাম কীর্তনকে পুরস্কৃত করা হচ্ছে। আজকে মহাপ্রভু এই ভাগবত মহাপ্রভুর দান। এই ভাগবত কথামৃত থাকতো না যদি মহাপ্রভু যদি কৃপা করে তার শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুকে না নিয়ে আসতেন, তাহলে এই সাধুগিরি বন্ধ হয়ে যেত। আজকে সেই নিতাইয়ের দেওয়া অমূল্য সম্পদ শ্রী অখণ্ড মহা হরিনাম যজ্ঞ। সেই মহা হরিনাম যজ্ঞের মধ্যে সিনেমার সুরে কীর্তন করা হয়। সেই হরিনামের আসরে বসে পান বিড়ি সিগারেট খেয়ে ওই আসরের মধ্যে প্রবেশ করে তাদের মুখে আমাদের কীর্তন শ্রবণ করতে হচ্ছে। এর যে নরাধম ভাগ্য এই গরিব জীবের কপালে আর কিছু থাকতে পারে না। আমরা এর চেয়ে আর কি দুর্ভাগ্যের চিন্তা করতে পারি বলুন? যে যেই হরিনামের জন্যে নিত্যানন্দ মহাপ্রভুর রক্ত খরণ্ড ভরণ হয়েছে, আজকে সেই হরিনামের আসরের মধ্যে এই হীন কর্ম করা হয়। তবে আমি বিশ্বাস করি এই নিত্যানন্দ সেবাশ্রম থেকে সারা বিশ্বব্যাপী আমরা এই প্রতিবাদের ঝড় তুলেছি যে এইটা আমরা করতে দিব না। আপনারা যারা নিত্যানন্দ সেবাশ্রমে নামযজ্ঞ শুনতে গিয়েছেন তারা দেখেছেন আমরা চেষ্টা করেছি, কীর্তনীয়াদের পায়ে হাত দিয়ে দিয়ে বলেছি, বাবা আপনাদের মুখে কীর্তন শ্রবণ করতে এসেছি, পান বিড়ি সিগারেট খেয়ে দয়া করে আপনারা আমার এই কীর্তনে ঢুকবেন না। কারণ আমাদের মন্দিরে যে দেবতা থাকবে এমন কোনো সিকিউরিটি নেই। আপনার আমার গৃহে যে মন্দির, এই মন্দিরে দেবতা আছে এই কথা কোথায় বলেছে? কোনো শাস্ত্র বলেননি। মন্দিরে নাই দেবতা অন্তরে খোঁজতারে। মন্দিরে দেবতা নেই, হৃদয়ের মাঝে দেবতাকে খুঁজো। আর অথচ এই শ্রীবাসঙ্গন 2 দিন পরে আপনাদের এই আসরে যেই শ্রীবাসঙ্গন হতে যাচ্ছে, সেই শ্রীবাসঙ্গনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কথা দিয়েছেন, যেখানে হরিনাম যজ্ঞ হবে, যেখানে ভাগবত সভা হবে, অমনি সভা মাঝে ভক্ত পদ ধূলি মাঝে আমি শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে তোমরা খুঁজে পাবে। যেখানে মহাপ্রভুকে খুঁজে পাবো সেই আসরের মধ্যে কি করে পান বিড়ি সিগারেট খেয়ে প্রবেশ করা যায়? শীতের দিনে নাম যজ্ঞ হয়, কীর্তনীয়াদের জিজ্ঞেস করি, বাবা কপালে তিলক নেই কেন? বলে কিছু মনে করবেন না, স্নান করিনি সকালে। আহা, স্নান না করে তুমি হরিনাম প্রকাশ করতে এসেছো, তুমি স্নানটাই করলে না। কোন সাহসে তুমি আমার এই শ্রীবাসঙ্গনে প্রবেশ করেছো? এই প্রতিবাদ একদিন আমরা গড়ে তুলিনি, তাহলে কি করে সঠিক হরিনাম কীর্তন আমরা পেতে পারি? সামনে দিয়ে দেবো, দেন অসুবিধা নেই। জয় রাধে নিতাই গৌর। মাথায় দেওয়া লাগবে না, থাক। হরি বল, জয় রাধে। তাহলে যেখানে মহাপ্রভু থাকবেন সেখানটা অপবিত্র হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আমরা শুদ্ধ রাখতে পারছি না। তাহলে হরিনামে আমাদের কি ক্রিয়া করবে বলুন? হরিনাম তো হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের বাড়িতে ভিক্ষা করে করে আমরা হরিনামের বাজার মিলাচ্ছি, ভাগবতের বাজার মিলাচ্ছি। এই বাজার মিলাতে কত কষ্ট যারা যারা করছেন তারাই তো জানে। তাহলে এর যদি সুফলটা যদি ঘরে নিতে আমরা না পারি, তাহলে এই সনাতন ধর্মের এর চেয়ে ব্যর্থতার কিছু থাকতে পারে না। ইদানিং সনাতন ধর্মের মধ্যে হাইব্রিড কিছু আলোচনা হচ্ছে। এই হাইব্রিড আলোচনা কাকে বলা হয়? বলে কি ব্রাহ্মণ ছাড়া ব্রহ্ম কথা শ্রবণ করা যাবে না। শাস্ত্রীয় কথা এটি। ব্রাহ্মণ ছাড়া তার মুখে ব্রহ্ম কথা শ্রবণ করা যাবে না। এখন যদি প্রশ্ন করা হয় ব্রাহ্মণ কাকে বলা হয়, শ্রীমদ্ ভগবত গীতা আমাদের 3টি গ্রন্থ পরম্পরা থেকে এসেছে, তার মধ্যে অন্যতম জ্ঞানময় গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা হচ্ছে জ্ঞানময় গ্রন্থ। সেই জ্ঞানটা যদি অর্জন করতে হয় আপনাকে, তাহলে গীতার আশ্রয় আসতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা 18 অধ্যায়ের 18তম অধ্যায়ে
39, 40, 41 এবং 42 চারটি শ্লোকে চতুর্বর্ণ বিভাজন করেছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ বললেন শ্রী অর্জুনকে, হে অর্জুন, আমি চারটা বর্ণ বিভাজন করলাম। গুণ ও কর্ম অনুসারে চতুর্বর্ণ বিভাজন করা হয়েছে, জন্মগত ভাবে নয়। গুণ এবং কর্ম অনুসারে চতুর্বর্ণ বিভাজন করা হয়েছে। আমি শ্লোক নাম্বার বলে দিলাম, গ্রন্থের নাম বলে দিলাম, অধ্যায় 18 অধ্যায় তাও বলে দিলাম। আপনি বাসায় বসে কষ্ট করে দেখে দিবেন। কৃষ্ণ অর্জুনকে বলছেন গুণ ও কর্ম অনুসারে চতুর্বর্ণ আমি বিভাজন করেছি। যদি তুমি মুসির ছেলে হও, মুসির ছেলে হয়ে যদি ব্রাহ্মণের গুণগুলো তোমার ভিতরে প্রবেশ করে, তাহলে তুমিই হচ্ছ ব্রাহ্মণ। আর যদি তুমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তুমি যদি মুসির কাজগুলো করো, তোমার ভিতরে ব্রাহ্মণের গুণ না থাকে, তাহলে তুমি ব্রাহ্মণ নয়। মহাপ্রভুর এই কথা, মহাপ্রভুর চেয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদের কাছে বলে গেলাম, ব্রাহ্মণকে মহাপ্রভুর চেয়ে বেশি সম্মান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন রূপে ভগবান এসে দেননি। কৃষ্ণ এসেছেন, রামচন্দ্র হয়ে এসেছেন, বরাহ অবতার হয়ে এসেছেন, আমাদের রামচন্দ্র হয়ে এসেছেন, নৃসিংহদেব হয়ে এসেছেন। এদের সবার জীবনী আপনি একটু দেখুন, প্রত্যেকটা জীবনীর চেয়ে সবচেয়ে বেশি আমার কৃপার ঠাকুর শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই ব্রাহ্মণদের বেশি সম্মান করেছেন। অথচ মহাপ্রভুকে ভুল ব্যাখ্যা করে ভুল পথে নিয়ে গিয়েছি আমরা। মহাপ্রভু তিনি যখন বাবার নামে পিণ্ডি দিতে গেলেন, আজকে যেহেতু আমার একদিনের আলোচনা, আমি এখানে জানি আপনারা সবাই মহাপ্রভুর পিপাসী। কারণ মহাপ্রভুকে যারা জানতে চায়, আমি শাস্ত্র থেকেই বলছি, আমার মহাপ্রভুকে যারা জানতে চায়, আমার শ্রীমতী রাধারানীকে যারা জানতে চায়, তাদের বুঝি জন্ম জরা বেধি কেটে যাচ্ছে। জন্ম জরা বেধি আপনার কেটে যাচ্ছে বলেই আপনি মহাপ্রভুকে জানতে চেয়েছেন। আপনার পিপাসা লেগেছে, আপনি গ্রন্থ পাঠ করুন, আপনি ভাগবতে যাচ্ছেন, আপনি নামযজ্ঞের অনুষ্ঠানে যাচ্ছেন, তথাপিও আপনার মনে হয় পাপ মোচন হচ্ছে না। এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে আপনার পিপাসা নেই। আপনার হাজার হাজার আইটেমের খাবার আপনার সামনে দেওয়া, কিন্তু আপনার ক্ষুধা নেই। তাহলে এই খাবারের কোনো মূল্য আছে? আপনি যাচ্ছেন সাধু সঙ্গে, ওখানে গিয়ে যদি কিঞ্চিত পরিমাণ ক্ষুধা আপনার ভিতরে থাকে যে আমি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ আমি ভক্ষণ করব। প্রসাদ বলতে আমরা কি বুঝি? এই প্রসাদ যে অন্ন দিয়ে এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, আপনাদের এই ভাগবতের শেষে আপনাদেরকে প্রসাদ দেওয়া হবে, এই প্রসাদের কথা বলা হয়নি। ওই প্রসাদ আপনি ভক্ষণ করছেন কোন ইন্দ্রিয় দ্বারা? ওই প্রসাদটা, যে প্রসাদটা ভাগবতের শেষে শ্যামানন্দ বাবু এখানে আয়োজন করেছেন আজকের এই ভাগবতের ভক্ত সেবার জন্য, সেই ভক্ত সেবারও পূর্ণতার কথা ভাগবতের গ্রন্থে বলা হয়েছে। কিন্তু এই প্রসাদ সেই প্রসাদ নয়। প্রসাদ ভক্ষণ করছেন মুখ নামক ইন্দ্রিয় দ্বারা। একটু পরেই আমরা ভাগবত বিশ্রাম হলে মুখ নামক ইন্দ্রিয় দ্বারা আমরা প্রসাদ গ্রহণ করব। এখানে যে প্রসাদের আয়োজন হয়েছে, মুখ নামক ইন্দ্রিয় দ্বারা প্রসাদ গ্রহণ করলে সেই প্রসাদটা কোথায় চলে যাবে? আমার স্টোমাকে যাবে, লিভার যাকে বলি, আমার পেটে যাবে এই প্রসাদটা। পেটে গেলে আগামীকালকে বা 7 দিনের মধ্যে সায়েন্স বললেন কোনোটা জল হবে, রক্ত হবে, এমনি করে হতে হতে আমার শরীরে যা প্রয়োজনীয় সেইটুকু রেখে আমার বাহ্যিক দ্বার দিয়ে এই প্রসাদের উচ্ছিষ্ট বেরিয়ে যাবে। বাহ্যিক দ্বার দিয়ে এই প্রসাদের উচ্ছিষ্ট বেরিয়ে যাবে। কিন্তু যেই প্রসাদ ভক্ষণ করলে আপনার আর জন্ম জরা বেদি থাকবে না, সেই মহাপ্রসাদ মহাভাগবতম, সেই ভাগবতম নামক এই মহাপ্রসাদ কর্ণ নামক ইন্দ্রিয় দ্বারা ভক্ষণ করতে হয়। কর্ণ নামক ইন্দ্রিয় দ্বারা ভক্ষণ করলে সেই প্রসাদ আপনার হৃদয়ের মাঝে স্থান পাবে। যেমন মুখ দ্বারা ভক্ষণ করলে সেটা আপনার পেটে স্থান পেয়েছে, আর কানে যদি আপনি ভক্ষণ করেন এই ইন্দ্রিয় দ্বারা যেটা ভক্ষণ করছেন যে প্রসাদ, সেই প্রসাদ আপনার হৃদয়ের মাঝে স্থান পাবে। এই প্রসাদ বেরিয়ে যাবার আর জায়গা নেই। হৃদয়ের কি বাহ্যিক দ্বার আছে? অনেক শাস্ত্র গ্রন্থ খুঁজে খুঁজে পেয়েছিলাম, হৃদয়েরও একটি বাহ্যিক দ্বার আছে। সেই বাহ্যিক দ্বারের নাম হচ্ছে অহংকার। অহংকার নামক যদি বাহ্যিক দ্বার আপনার হৃদয়ের মাঝে বাসা বাঁধে, তাহলে ওইখান দিয়ে এই প্রসাদও বেরিয়ে যাবে, অর্থাৎ ছিদ্র হয়ে গেল। অহংকার হওয়া মানে ছিদ্র হয়ে গিয়েছে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি একটি শ্লোক জানি, আপনি যদি মনে মনে ভাবেন আমি একটি গ্রন্থ জানি, আপনি যদি মনে মনে ভাবেন হাজার হাজার লোক আমার পাঠ শোনার জন্য বসে রয়েছেন,
এই রূপ অহংকারে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই রূপ অহংকারে আপনার ভিতরে সেই প্রসাদ নামক বস্তু আর থাকবে না। যদি অহংকার নামক এই জিনিসটিকে যদি আপনাকে দূরীভূত করতে হয়, সেই শিক্ষা দিতে বসেছে আজকে ভাগবত। আপনার এই জিনিস যদি দূরীভূত করতে হয়, যদি শাড়ি কিনতে হয় তাহলে আপনাকে বস্ত্রালয়ে যেতে হবে, অলংকার যদি কিনতে হয় আপনাকে জুয়েলার্সি দোকানে যেতে হবে, যদি আপনি ইলেকট্রিক ডিভাইস কিনতে চান তাহলে আপনাকে ইলেকট্রনিক্সের দোকানে যেতে হবে। আর যদি আপনার অহংকার নামক এই দুরাসন শত্রুকে যদি দূর করতে হয় তাহলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের না সঙ্গে জীবনে এই জিনিস লাভ করা যাবে না। ভগবানপি তত্রাহি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষ্য রত্ন সত্রে যোগমায় উপকৃত। ভগবান অপি, ভাগবতের শ্লোক। ভাগবত বললেন ভগবান অপি। অপি শব্দের অর্থ কি? হয়ে ও। ভগবান, আমাদের ভগবানের নাম কি? আমরা বলি শ্রীকৃষ্ণ। ভগবানের নাম কি? বলি গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবানের নাম কি? বলি রামচন্দ্র। কিন্তু আজকে তিনি ভগবান হয়েও ভ গ বয়াকারে বা ন, আমাদেরকে জানতে হবে ভগবান, এই ভগবানের 5টা অক্ষর যদি 4টা অক্ষর যদি আমরা ব্যাখ্যা করি, ভতে হয় ভূমি। সংক্ষেপে যদি বলি, ভগবানের অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সংক্ষেপে বোঝার জন্য চেষ্টা করছি। ভতে হয় ভূমি, গতে হয় গগন, বতে হয় বায়ু, বয়ের পরে যে আকার আছে আকারটি অরূপে উচ্চারিত হয়, অরূপে উচ্চারিত হয় আকার। এই অতে হচ্ছেন অগ্নি আর নতে হচ্ছে নীল। তাহলে কি হলো? যেই 5টি পঞ্চভৌতিক দ্বারা আমাদের এই দেহ গঠিত, সেটার নাম হচ্ছে ভগবান। আপনার এই দেহ পঞ্চভৌতিক দ্বারা গঠিত, 5টা ভূত দ্বারা গঠিত। এই আগুন, বায়ু, আকাশ, নীল, বায়ু, এইসব দিয়ে 5টা পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অর্থেস মরুভূম, 5টা জিনিস দ্বারা আপনার আমার দেহ গঠিত। এই দেহটাকে ভগবানের এই নামের সাথে মিলানো হলো কেন? এই জন্যই মিলানো হয়েছে। আপনার এই দেহটা এই জড়জাগতিক কামনা বাসনার দ্বারস্থ হয়ে, এই কামনা বাসনার দাসত্ব করতে 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 আপনার আমার দেহটা নোংরায় পরিণত হয়েছে। এই নোংরা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, একমাত্র পথ হচ্ছে বৈষ্ণবের অমৃতময় পদধূলি গায়ে মেখে নেওয়া। যদি ভক্ত পদধূলি আমরা গায়ে মেখে নিতে পারি তাহলে আমাদের এই অমৃতময় পঞ্চভৌতিক দেহ আমাদের প্রসাদে পরিণত হবে। সেই প্রসাদী দেহ দিয়ে একমাত্র পরমেশ্বর ভগবানের ভজন আমরা করতে পারবো। আজকে ভাগবত আমাদের বললেন যে মল্লিকা উৎফুল্ল, অর্থাৎ আমাদের শরৎকালে এই আলোচনা হয়েছিল রাসলীলা। রাস কি শরৎকালে হয়েছিল? রাস তো শরৎকালে হয়নি। তাহলে শরৎকাল এখানে বলা হলো কেন? আমাদের যে ঋতু, যে কাল বলা হয়েছে ঋতু, সেই 6টা ঋতুর মধ্যে শ্রেষ্ঠ ঋতু হচ্ছে শরৎ ঋতু। শরৎ ঋতু শ্রেষ্ঠ কেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারদীয় পুরাণে নারদকে বলেছিলেন, নারদ এইখানে শরৎকাল কেন বলা হয়েছে? নারদ মুনি বললেন, প্রভু শ্রেষ্ঠ কাল হচ্ছে শরৎকাল। 6টা কালের শ্রেষ্ঠ সময় হচ্ছে শরৎ সময়। এই শরৎকাল শারদ উৎফুল্ল, এই সময়টা তো এই সময় ছিল না, এই সময় তো শরৎকাল ছিল না। তখন পরমেশ্বর ভগবানকে শ্রী নারদ মুনি তিনি জ্ঞান দিচ্ছেন আজকে ভগবানকে। নারদ মুনি নিজে বসে, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের আসলে বসে নারদকে প্রশ্ন করছেন, নারদ তুমি শরৎকাল বললে কেন? ভাগবতের এই শ্লোকে কেন শরৎকাল বলা হলো? বলেছে এই জন্যই শরৎকাল বলা হয়েছে, তুমি যে ভক্তদের নিয়ে সঙ্গ করতে বসেছ। শ্রীকৃষ্ণ আজকে রাসলীলায় ভক্তদের নিয়ে সঙ্গ করতে বসেছে। রাসে কি কৃষ্ণ একা ছিলেন? কৃষ্ণ একা ছিলেন না, রাসে ব্রজগোপীরা ছিলেন। সেই ব্রজগোপী হচ্ছেন বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব। সেই শ্রেষ্ঠ বৈষ্ণবদের নিয়ে শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় অংশগ্রহণ করেছে, তখন নারদ মুনি বলেছেন যত কাল ছিল, 6টা ঋতু ছিল, সমস্ত ঋতু একই সাথে উপস্থিত হয়েছে। বলছে নারদ মুনি তুমি কি করে বুঝলে? বলছে প্রভু আমি এই জন্যই বুঝেছি, তুমি দেখো ওই বৃক্ষের গাছে গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। ফুল তো শরৎকালেই ফুটে, সেই ফুল এখন কি করে ফুটলো? বলেছে ফুল তুমি এখন কেন ফুটেছ? তখন ফুল উত্তর দিচ্ছে, মাধব
তোমাকে দেখার জন্য নয়, আমরা তোমার ওই অপূর্ব রূপ, সেই অপূর্ব রূপ, বিভূতি রূপ দর্শন করেছিলেন শ্রী অর্জুন। অর্জুন তো সুকৃতিবান জীব, সে তো দর্শন করবেই, সে তো তোমার পার্শ্বদ। সে শ্রীমদ্ ভগবত গীতা আলোচনা শ্রবণ করে তোমার বিভূতি রূপ দর্শন করেছিল। কিন্তু আমরা যে ব্রজগোপী, আমরা যে তোমার রূপ দর্শন করার জন্য আসিনি মাধব, আমরা যে অর্জুন হতে চাই না। বলেছে তাহলে কি দেখতে এসেছো? বলেছে আমরা এসেছি তোমার শ্রী ভক্তকে দর্শন করার জন্য। ভক্তকে যে জন একবার দর্শন করতে পারে তার আর জন্ম জরা ব্যাধি হয় না। ওই ভক্তই কৃপা করে, কৃষ্ণ নিজেই তো ভক্তের চরণে ঋণী হয়ে গেলেন। ওরে বৃন্দাবনে যাব আমি, ওই না বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো। শ্রীধাম বৃন্দাবন ধাম মাঝে যদি আমাদের যেতে হয় তাহলে অন্যতম একটি গুণ থাকতে হবে। সেই গুণ হচ্ছে দুই বাহু তুলে বর্ণনা গো একবার রাধে রাধে, জয় রাধে, প্রেম সে বলি রাধে রাধে। আজকে বৃন্দাবন ধাম মাঝে নবদ্বীপ থেকে এক ব্যারিস্টার যায়। ব্যারিস্টার বৃন্দাবনে গিয়ে তিনি অনেক লেখাপড়া করে ব্যারিস্টার হয়েছেন নবদ্বীপের। এই ব্যারিস্টার শ্রীধাম বৃন্দাবনে যাবে বাসনা করেছে। কেন যাবে? বলেছে একটু কৃষ্ণ ভক্ত দেখতে যাব, ভক্ত কেমন হয়। এই থিমগুলো আমাদের ভিতরে তৈরি না হলে সারা জীবন কোটি জনম যদি করে হরিনাম সংকীর্তন, তবু নাহি মিলে নন্দেরই নন্দন। নন্দের নন্দনকে লাভ করা যাবে না, 1 কোটি জন্ম করলেও নয়। অথচ মহাপ্রভু বলেছেন একবার বদনে হরি বললেই হরির কৃপা লাভ হয়ে যাবে। সেই একবারটা কি করে বলতে হবে, সেই শিক্ষা আপনাকে দিবে শ্রীমদ্ ভাগবত। আজকে ভাগবতের আসরে এসে মালা জপ করি, ভাগবতের আসরে এসে ছেলে মেয়ে বিয়ে দেই, ভাগবতের আসরে এসে কার ছেলেটা সুন্দর, কার কত লক্ষ টাকা ব্যাংকে আছে এই হিসাব করি। ভাগবতে তো এসেছি জন্ম জরা ব্যাধিতে যে বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য, সেই মুক্ত হতে মুক্ত হওয়ার কথা কীর্তন শ্রবণ করতে এসেছি। অথচ সেই জিনিসটি আর হলো না। এই জড় পুরুষ আমরা যারা, এই জড় পুরুষদের সে আমাদের মাতৃ ভূমিকায় যারা অভিনয় করছেন, অর্থাৎ মায়েরা যারা আছেন, তারা কিন্তু বেশি ভক্তিমতী। আপনারা দেখবেন তারা কিন্তু বেশি পূজা অর্চনা করে, তারা কিন্তু বেশি তিলকমালা পরে, তারা কিন্তু ঘরে বসে বসে বেশি শাস্ত্র গ্রন্থ নিয়ে ঘাটাঘাটি করে। মায়েরা যারা নারী রূপে এসেছেন, আমাদের মা বোনেরা, তথাপিও তাদের কৃপা কম হওয়ার কারণ কি? কম হওয়ার অন্যতম কারণ, আমার ঘরে থাকা যে একটি সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমি গীতা পড়ি, ওই ছেলেটা কোথায় গেল? এই যে ভাব। আমি ভাগবত পড়ি, ছেলেটা কোথায় গেল? আমি এবার ঠাকুর ঘরে প্রবেশ করেছি, আমার মায়েদের কথা বলছি, ঠাকুর ঘরে প্রবেশ করেছি পূজা দেবার জন্য। পূজা একটু নম করে দিয়ে আমার চুলের উপরে রয়েছে তরকারির পাতিল, তরকারিটা পুড়ে গেল। মা গো, এই পূজা তোমার দিতে হবে না। এই জন্যই তো মায়েরা এত পিছনে রয়ে গেলেন। তুমি দিনান্তে একবার মন্দিরে প্রবেশ করো, যেই মন্দিরে গেলে তোমার এই জড় যত বন্ধন আছে সমস্ত বন্ধন তোমার ছিন্ন হয়ে যাবে। সেইভাবে তুমি একবার যাও, 1 সেকেন্ডের জন্য যাও। নারদ মুনি এত ভজন করেছেন, মুনি শ্রেষ্ঠ, সেই মুনি এত ভজন করেও সে মাত্র অমৃতময় শ্রীমতী রাধিকার বৃন্দাবন লীলায় একবার দর্শন করেছিলেন। নারদ মুনির মতো মুনি। আর আপনি আমি কলিজীব কেন ধন্য? আপনি আমি মহাপ্রভুকে দেখার মাধ্যমে আমরা বারে বারেই ওই রূপ দর্শন করছি, বারে বারে ওই রূপ দর্শন করছি, যার রূপ দেখলে এই হৃদয় মাঝে প্রেম ভক্তি ভাবের সৃষ্টি হয়। সেই রূপ যদি বিলীন হয়ে যায়, কি থাকবে আর আমাদের এই জীবনে? মানব জীবনে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার করে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। ওই ব্যারিস্টার এত লেখাপড়া করলেন, লেখাপড়া করে 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 শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার বাসনা হলো।
বৃন্দাবনে ব্যারিস্টার গিয়ে ঘুরে বেড়ায় কৃষ্ণ ভক্ত দেখতে, বলছে একটা কৃষ্ণ ভক্ত দেখতে চাই, সেই জন্য আমি বৃন্দাবনে এসেছি। ঘুরতে ঘুরতে গিয়ে দেখে একটা জায়গায় অনেকগুলো লোক বসে রয়েছে, সেখানে গিয়ে তিনি দাঁড়ালেন। ব্যারিস্টার তো টাই পরা, আবার স্যুট পরা রয়েছে গায়ে। সেই টাই স্যুট পরা অবস্থায় ওই ব্যারিস্টার গিয়ে যখন সাধুদের সামনে বসলেন, দেখছেন জটা বাবা নামে এক সাধু। এই জটা বাবা ওইখানে বসে বসে রাধারানীর কীর্তন করছে। ব্যারিস্টার দাঁড়িয়ে রয়েছে, জটা বাবা কিছুই বললেন না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, একটি কথাও বললেন না। 3 দিন পরে জটা বাবার সম্মুখে হাঁটু গেড়ে বসে বলল, বাবা তোমাকে কি একটা প্রণাম দিতে পারি? বলেছে, আমাকে তুমি প্রণাম দিবে? তুমি কে? বলছে, আমি ব্যারিস্টার। এটা কি তোমার পরিচয়? তুমি ব্যারিস্টার, এটা কি তোমার পরিচয়? ব্যারিস্টার বুঝতে পেরে তার গায়ের সমস্ত ড্রেসগুলো খুলে দিলেন। খুলে দিয়ে জটা বাবার শ্রীচরণে আশ্রয় নিয়ে গড়াগড়ি দিয়ে বললেন, আমি তো বুঝতে পারিনি বাবা আমি কোথায় এসেছি, এই বৃন্দাবন ধামে এসেছি। ব্যারিস্টার বললেন, যদি বৃন্দাবনে তুমি আসো, তোমার যদি অনেক দামি দামি কাপড় থাকে সেগুলো পরে আসো, তাতে কোনো দুঃখ নেই। তবে মনে রাখবে, বৃন্দাবনে এসে যেন তোমার এই কাপড়গুলো ভক্ত পদধূলি মাথায় যেন বাধা না দেয়, তাহলে কিন্তু জন্ম জরা বেরি ঘুরতে হবে। তবে মনে রাখবে, যেই ড্রেস পরেই যাও না কেন বৃন্দাবনে, সেই বৃন্দাবনে গিয়ে যেন ভক্তের পদধূলি গায়ে মেখে নিতে পারো, এইরূপ বাসনা যেন তোমার থাকে। যখন জোরহাত করে বসে রইলেন ওই সাধুর সম্মুখে, জটা বাবা তখন বললেন, এইখানে আর থাকবো না। বলেছে, বাবা তুমি কোথায় যাবে? বলছে, সেই কথা আমি তোমাকে বলবো কেন? জটা বাবা 6 ফিটের উপরে লম্বা ছিল, লাল টকটকে চেহারা, যেই চেহারার বর্ণনা করেছিলাম, এবং এই অধম আপনাদেরই সন্তান। একদিন পরে সেই দিন আমি আর অফিসে যেতে পারিনি ওনার জীবনী পড়ে। এই হেন সাধু বৃন্দাবনে তার জট নেওয়ার জন্য 3-4 জন লাগতো। 3-4 জনের জট টেনে নিতেন হাতে করে। সেই জটা বাবার জীবনী যারা শাস্ত্র গ্রন্থ পড়েন তারা দেখতে পাবেন, জটা বাবা যখন অমনি করে যাচ্ছে রাস্তা দিয়ে, 4-5 জনে ধরে বাবার জটগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে পিছনে পিছনে। সকালবেলা প্রাতকালে বেরিয়েছে, শুধু বদনে একটাই কীর্তন, শুধু রাধে রাধে বলে কেঁদে বেড়ায়। কৃষ্ণ বললেন নারদকে, হে নারদ, রাধা তো দূরের কথা, শুধু রা শব্দ যে যেন ভক্তি ভরে উচ্চারণ করে, ওই রূপ ব্যক্তির পিছনে আমি কৃষ্ণ ধাবিত হই। তাই তো আমার এই রাধা, এই রা যিনি উচ্চারণ করবে ভক্তি ভরে, তার পিছনে কৃষ্ণ ধাবিত হবে। আপনি আমি কৃষ্ণ ভজন করি, বলে কি করো? বলছে কৃষ্ণ ভজন করি। আর তোমার কৃষ্ণ যার ভজন করে তার নাম হচ্ছে রাধা ভজন। কৃষ্ণ আর রাধা অভিন্ন। লীলারস আস্বাদনের জন্য 2টি রূপ ধারণ করেছেন, কৃষ্ণ এবং রাধা অভিন্ন। যেমন দুধ আর দই অভিন্ন, দুগ্ধ আর দহি হচ্ছে অভিন্ন, ননি অভিন্ন। কোথা থেকে এসেছে? দুধ থেকে তৈরি হয়েছে। তদ্রূপ কৃষ্ণ এবং রাধারানী অভিন্ন। দুধকে যেমন মন্থন করলে বিভিন্ন রূপ ধারণ করে, যেমন আপনি মন্থন করলে দই পাবেন, দুধকে মন্থন করলে ঘি পাবেন, ঘিকে মন্থন করলে মাখন পাবেন, বিভিন্ন রূপ ধারণ করেছে, কিন্তু মূল বস্তু হচ্ছে দুগ্ধ। তদ্রূপ কৃষ্ণ হচ্ছে মূল বস্তু। এই কৃষ্ণকে যদি মন্থন করতে 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 যদি কখনো কোনো অমৃতময় বস্তু বেরিয়ে আসে, তার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী। সেই রাধারানী বৃন্দাবনে এই রাধারানীর আলয়ে বসে শ্রীধাম বৃন্দাবনে জটা বাবা যাচ্ছেন। হেঁটে হেঁটে পিছনে প্রায় 100 ভক্ত হয়ে গেল। হেঁটে হেঁটে যখন বৃন্দাবনের অদূরে প্রবেশ করে, দুপুর যখন প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে এক ভক্তের হাত থেকে জটা বাবার একটা জট ছুটে পড়ে যায়। পড়ে গিয়ে বৃন্দাবনে যারা গিয়েছেন তারা দেখবেন বৃন্দাবনে প্রচুর পরিমাণে কাঁটা, অনেক কাঁটা বন আছে। ওই কাঁটা বনের মধ্যে জটটা যখন পড়ে গিয়েছে, তখন কাঁটায় জটগুলো আটকিয়ে গেল। জট আটকিয়ে যাওয়ার পরে সবাই চেষ্টা করছে জট ছুটানোর, কিন্তু জটা বাবা ওখানে দাঁড়িয়ে গেলেন। আমাদের ভিতরে তীব্র বৈরাগ্যের সৃষ্টি হয় না বলেই এই হরিনাম আর ভাগবতে আমাদের কৃপা করে না। বৈরাগ্যই তো আসে না আমাদের মধ্যে।
চাই চাই, শুধু চাই। আমি বলি আমাকে অমুক দাও, আমাকে অমুক দাও। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা দামাদামি করে যারা ভাগবত পাঠ করবেন, দামাদামি করে অতিরিক্ত দামাদামি করে যারা হরিনামের আসরে আসবেন, তাদেরকে দিয়ে আপনারা প্রোগ্রাম করাবেন না, কারণ এইটা করে কোনো লাভ নেই। অহেতুক আমি যদি বন্ধনমুক্ত না হই, তাহলে আপনি আমার মুখে কি বন্ধনমুক্তের কথা আমি আপনাদেরকে শোনাবো? আমাকে বন্ধনমুক্ত হতে হবে, যেটা প্রমাণ করেছেন আমার সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী উলঙ্গ হয়ে একটা রাজার আসরে বসে ভাগবত কথামৃত প্রচার করেছিলেন। যেখানে বসে রাজা ভাগবত শোনে, সেইখানে ভাগবতের পাঠক কি করে উলঙ্গ হয়? পাঠকের কেন কাপড় নেই? সুখদেব গোস্বামীকেও প্রশ্ন করা হয়েছিল। সুখদেব গোস্বামী বলেছিলেন, ভাগবত সেই অমৃতময় বস্তু, যেই বস্তু অর্জন করতে হলে যিনি অর্জন করছেন তাকে আগে বন্ধন মুক্ত হতে হবে। আমি বন্ধন মুক্ত হয়ে তারপরে আমি বন্ধন মুক্তের কথা 10,000 মুনি ঋষিদের সম্মুখে আলোচনা করেছি। আজকে আশ্চর্যের বিষয়, কারো যেন কোনো দায়িত্ব নেই আমাদের। ভাগবত শুনছি, ভিজিট যার যত বেশি সে তত বড় গোসাই। এই হাইব্রিড সাধুদেরকে না করতে শিখুন। এত ভাগবতের দরকার নেই, শুধু বদনে ঘরে বসে একবার রাধারানীকে স্মরণ করুন, আপনার ভাগবত শ্রবণ করা হয়ে যাবে। একদিন কি কেঁদেছি ওই রূপ দেখে, যেই রূপ দেখেই জটা বাবা কেঁদেছিলেন। জটা বাবা বৃন্দাবন ধাম মাঝে যখন রৌদ্রের মধ্যে জটা যখন আটকে গেল, জটা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, যিনি জট লাগিয়েছেন তিনি জট ছাড়াবেন, তোমরা কেউ জট ছাড়াবে না। বলেছে আমরা তোমাকে সহযোগিতা করতে চাই। বলছে তোমরা কি সহযোগিতা করবে আমার? বলছে জটগুলো ছাড়িয়ে একটু সাধু তোমার একটু সেবা দেই। আর সাধু বললেন, এইগুলো তো সেবা নয় রে, সেবা যদি দিবি তাহলে সহস্র বদনে রাধে রাধে বলে ডাকিস না, তাহলেই তো আমার সেবা হয়ে যায়। আমি তো ওইটা শোনার জন্যই আসি। কয়েকদিন আগে সিলেটে গিয়েছিলাম ভাগবতে, এই গত সপ্তাহে সিলেটে সুবরঞ্জন বাবু আর আমি ভাগবতে গেলাম। আমাকে জিজ্ঞেস করেছিলেন এক ভক্ত যে আপনি দেশে বিদেশে রাত্রে বিকেলে কি করে, আপনি কেন এইভাবে ঘুরে বেড়াচ্ছেন? আমাকে প্রশ্ন করেছিলেন ফোন করে সিলেট থেকে। বলছে এইভাবে দেশে বিদেশে এত রিস্ক নিয়ে রাত্রি 12টা 1টা 2টা বাজে কেন আপনি ভাগবতে আসেন? আপনি প্রণামী নেন না, আবার মনে হয় টাকারও আপনার দরকার আছে, আপনি ব্যবসা বাণিজ্য চাকরি করে খান, আপনি তারপরও কেন আসেন? আমি তাদেরকে উত্তর দিয়েছিলাম যে এক বদনে রাধা নামে আমার পিপাসা মেটে না। তাই তো আমি চাই শত বদন, হাজার বদন, লক্ষ বদনে যেই দিন দুই বাহু তুলে আমরা রাধা রাধে বলে কাটবো, সেই দিন আমার এই পিপাসা মিটতে পারে। আজকে জটা বাবার জটটা আটকে গেল, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে জটা বাবা আমার ক্রন্দন করছে। বলছে যদি আনন্দ দিবি তাহলে তোরা রাধে রাধে বলে কীর্তন কর, রাধা নামের কীর্তন শ্রবণ করে আমি সেই আনন্দ লাভ করতে চাই। সকলে মিলে রাধা রানীর কীর্তন করে বৃন্দাবনে। তথাপিও জটা বাবার জট ছাড়াতে দিচ্ছেন না। সন্ধ্যা হয়ে গেল, গধূলি লগ্ন। ব্যারিস্টার সাথে দাঁড়িয়ে রয়েছে। ব্যারিস্টার বহু চেষ্টা করেছিলেন জটটা ধরার, কাউকে ধরতে দিচ্ছেন না। বলেছে যে জট লাগিয়েছে সে জট ছাড়াবে। এত লোক চেষ্টা করলেন, কিন্তু কারো জট ছাড়ানো সম্ভব হলো না। তৎক্ষণাৎই শ্রীমতী রাই কিশোরী আমার শ্রীকৃষ্ণকে বলছে, মাধব একবার কৃপা করো, তোমার ভক্ত দাঁড়িয়ে দেখো তোমার অপেক্ষায়, তোমার কৃপা ভিন্ন, এই ভক্তকে কে রক্ষা করবে? তুমি কৃপা করে প্রভু একবার কৃপা করো এই ভক্তকে। শ্রীকৃষ্ণ বললেন, না রাধারানী, তুমি জানো না ও অনেক অপরাধী, ওর জন্ম জন্মান্তরের কোটি জন্ম লক্ষ লক্ষ বছর ঘুরেছেও, তারপরে ও সাধু হতে পারেনি, ও বৈষ্ণবের কৃপা লাভ করতে পারেনি, ওকে আমি কৃপা করতে পারবো না। কৃষ্ণ বারবার ফিরিয়ে দিচ্ছেন। শ্রীমতী বললেন, তুমি যাও না যাও আমি জানি না, একবার নয়ন জলে ভেসে ভেসে যখন রাধে রাধে বলে কাঁদছে, আমি আর থাকতে পারবো না। তুমি থাকো তোমার ওই অট্টালিকা নিয়ে, কৃষ্ণ তুমি থাকো তোমার অহংকার নিয়ে, কৃষ্ণ থাকো তুমি তোমার সমস্ত কিছু বিচারাচার নিয়ে। আমি শ্রীমতী রাধারানী এত বিচার জানি না, আগত কলিতে আমি যাচ্ছি,
কলিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে গিয়ে প্রাণের ভাই নিতাইকে নিয়ে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম সংকীর্তনের প্রবর্তন করে আসব। যেই হরিনাম শ্রবণ মাত্রই, হরিনাম চিন্তন মাত্রই, হরিনামের প্রতি ভক্তি মাত্রই এই জীবের সকল কৃপা আমি করে দেব। একমাত্র শ্রীমতী রাধারানী কৃষ্ণের সাথে চ্যালেঞ্জ করে, কৃষ্ণের সাথে যুদ্ধ করে, কৃষ্ণের আলয় থেকে শ্রীমতী রাধিকা বেরিয়ে এসে একটা শিশু বাচ্চার রূপ ধারণ করে বৃন্দাবনের কাটা বনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন ভক্তকে রক্ষা করার জন্য। এই হেন অবতারী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনোদিন কেউ আসেনি যেটা আমার মহাপ্রভু এসে করেছেন। শিশু বাচ্চা হয়ে যখন ঝাঁপ দিয়ে বৃন্দাবনের কাটা বনে পড়ে যায়, জটা বাবার ধর ধরে টানা শুরু করে, জটা বাবা কিচ্ছু বলে না। তখন সকল ভক্তরা বলছেন, বাবা এতক্ষণ জ্বর ছাড়াতে চাইলাম, তুমি তো ছাড়াতে দিলে না, এখন কিছু বলছো না কেন? এখন তোমার একটা শিশু বাচ্চা জ্বর ছাড়াচ্ছে, তুমি কেন কিছু বলছে না? জটা বাবা ক্রন্দন করে করে ভক্তদের বলছে, তোমরা তো কাটার বাহিরে দাঁড়িয়ে, কাটার মধ্যে নয়, কাটার বাহিরে দাঁড়িয়ে আমার জ্বর ছাড়ানোর চেষ্টা করছো। আর যে শিশু বাচ্চা জ্বর ছাড়াচ্ছে সে দেখো না নর্দমার মধ্যে নেমে গিয়েছে। নেমে গিয়ে কিভাবে ওই বাচ্চাটা আমার জ্বর ছাড়িয়ে দিচ্ছে তোমরা কি জানো? ভালো করে তাকিয়ে দেখো, ও আর কেউ নয়, ও আর কেউ হতে পারে না। এ হেন কৃপা একমাত্র শ্রীমতী রাধারানীই করতে পারে। ও শিশু বাচ্চা নয়। তোমরা রাধারানীর কীর্তন করো, দেখবে একমাত্র রাধারানী এসে ওই নর্দমায় নেমে আমাদেরকে উদ্ধার করতে পারবে। জটা বাবা যখন এই হেন আলোচনা করে, ভক্তরা রাধারানীর নামে যখন কীর্তন করে, তৎসময় শ্রীমতী রাধারানী আমার প্রকটিত হয়ে গেলেন। যখন রাধারানী প্রকটিত হয়েছে তখন রাধারানী বললেন, তোমাদের তো আনন্দ দিতে পারলাম না, রাত্রি হয়ে গেল, তবে কথা দিয়ে গেলাম এই বৃন্দাবন লীলায় অপূর্ণ যত কৃষ্ণর যত আশা রয়েছে সমস্ত আশা পূরণ হতে যাচ্ছে আগত কলির যুগে। এই কলির যুগে আমি আর তোমাদের কানাই মিলে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর ধারণ করে নবদ্বীপের মাটিতে সচী মাতার ঘরে আমি যাচ্ছি। এই গৌরাঙ্গ মহাপ্রভুর ধারণ করে সাথে নিচ্ছি 64 মহন্ত। 64 মহন্তের মধ্যে আমার প্রাণের ভাই শ্রীমান নিতাই থাকবে হরিনামের দোসর হয়ে। তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে বোঝাচ্ছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংকাং সর্বপাপেভ্য মোক্ষৈ সীমা সূচ। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, সর্বধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগতি লাভ করো, আমি কথা দিচ্ছি তোমাকে রক্ষা করব। তোমার এত ধর্ম কিসে? এই ধর্মগুলো কোথা থেকে আসলো? ওর সাথে মিশবে না, ওর সাথে চলবে না, ওর সাথে চললে তোমার ইজ্জত চলে যাবে। ও ব্রাহ্মণ চক্রবর্তীর পুত্র, চক্রবর্তী পুত্রের সাথে যদি নমশূদ্রের পুত্র চলে তাহলে নমশূদ্রের পুত্র আর চক্রবর্তীর পুত্রের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। যেই তত্ত্ব কথার বিশ্রাম হয়েছিল আজকে থেকে 550 বছর আগে, তাই যদি না হবে, কি করে মহাপ্রভু একটা মুসির ছেলেকে রক্ষা করতে পারে? কি করে মহাপ্রভু একটা মেথরকে রক্ষা করতে পারে? কি করে মহাপ্রভু সর্বপ্রথম 2 ভাই মিলে ওই পতিতালয়ের মধ্যে গিয়ে জগাই মাথাইকে উদ্ধার করলো? তারা কেন ব্রাহ্মণের ঘরে গেল না? জগাই মাদের কাছে কেন গেলেন? এই নামের শক্তিকে জানান দেবার জন্যে, যে নামের শক্তি কত বড় মহাশক্তি, সেই শক্তি নিয়ে আমরা যদি উল্টাপাল্টা করি তাহলে তো আমাদের সমস্যা আছে। সেই সমস্যাগুলো তো আমাদের সমাধান করতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে বলছেন 19 নম্বর শ্লোকে, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান প্রপাদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। শ্রীকৃষ্ণ বলছেন বহুনাম জন্ম নামান্তে, বহুবার জন্ম নেবার পরে, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপাদ্যতে। এইরকম জ্ঞানী ব্যক্তি তুমি পাবে।
জ্ঞানবান মাম প্রপাদ্যতে, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপাদ্যতে। বাসুদেব সর্বমিতি, এই বাসুদেব যে সর্বকারণের কারণ, এইরূপ যে ব্যক্তি জানতে পারবে, ভজন আপনাকে করতে হবে না, বাসুদেবই যে সর্বকারণের কারণ এইটা যিনি জানতে পারবে, সমহাত্মা সুদুর্লভ। অর্জুনকে বলছে, অর্জুন এই রকম মহৎ ব্যক্তি পাওয়াটা শুধু দুর্লভ নয়, সুদুর্লভ ব্যাপার। যিনি জানবেন শুধু যে কৃষ্ণ পরম কারণের কারণ, এই জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। এই কৃষ্ণ কি বস্তু সেটা এই জীব জানে না। শুধু কৃষ্ণকে নিয়ে সিনেমার নায়ক বানিয়ে দিয়েছি, রাধারানীকে নিয়ে সিনেমার নায়িকা বানিয়ে দিয়েছি। বাহ, আমার রাধারানী শর্ট কামিজ করে ঘুরে বেড়ায়। আহ, যে ধনের পিছনে শ্রীকৃষ্ণ নিজে ভগবান হয়ে ওই বৃন্দাবনের কুসুম বনের মাঝে গিয়ে, কৃষ্ণ আমার হাঁটু গেড়ে পড়ে গেল রাধা চরণে, পড়ে পড়ে কাঁদছেন, ওরে রাধে আগত কলিকে আমি রক্ষা করতে পারছি না। কলির জীবেরা বাবাকে ভাত দিবে না, কলির জীবেরা মাকে কাপড় কিনে দিবে না, কলির জীবের ঘরে তুমি তাকিয়ে দেখো রাধারানী, ওই যে তাকিয়ে দেখো সারা জীবন ভরে যে পিতা না খেয়ে খাওয়ালো, সারা জীবন ভরে যেই মা না খেয়ে খাওয়ালেন, ভিজা বিছানার মধ্যে মা ঘুমিয়ে যেই শিশু বাচ্চাটাকে বড় করে দিল, বাচ্চাটা যুবক হয়ে গেল, বাস বাবা মা হয়ে গেল বৃদ্ধাশ্রমের সম্পদ। এদেরকে রক্ষা করার কোনো ব্যবস্থা নাই রাধারানী। রাধারানী বললেন, আমার কাছে তুমি কি চাও? কৃষ্ণ বললেন, তোমার ওই অমৃতময় শ্রীচরণ থেকে আমাকে একটু প্রেম ভক্তি দান করো। সেই প্রেম ভক্তি নিয়ে আমি কলির যুগে যাচ্ছি, প্রেম এবং ভক্তি, সেই প্রেম ভক্তি নিয়ে আমি কলিতে যাচ্ছি। কলিতে গিয়ে তুমি কি করবে? বলছে, তুমি যদি প্রেম ভক্তি দান করো, তার সাথে আমার শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু নিত্য আনন্দ সাথে নিয়ে যাব। তাহলে প্রেম ভক্তি আর আনন্দ, এই তিনটে জিনিস যখন একত্রিত হবে, তখন এই জীব দুই বাহু তুলে হরিনাম সংকীর্তনের মাধ্যমে দিব্য ধাম প্রাপ্তি হতে পারবে। আমাদের এই মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার মহাপ্রভু। মহাপ্রভু আমার সচী মাতার ঘরে আবির্ভূত, সেই মহাপ্রভু আমরা বলি ভগবান। এই কলির যুগের এই জীবদের কি সমস্যা, আমাদের সমস্যা কি আমরা জানি? শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় আলোচনা করেছেন। কৃষ্ণ অর্জুন বারবার প্রশ্ন করছেন, কৃষ্ণ বারবার উত্তর দিচ্ছেন। তারপর কৃষ্ণ বললেন, অর্জুন তুমি কি প্রশ্ন করছো আমাকে? তুমি প্রশ্ন করো, তুমি কে? তুমি কে সেই প্রশ্ন আমাকে করো, আমি তোমাকে উত্তর দিচ্ছি। তোমাকেই তো তুমি চেনো না, তুমি আজকে কি আলোচনা করছো আমার সাথে? শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, তুমি কে সেই প্রশ্ন তুমি আমাকে করো। যখনই জানতে চাইলেন তুমি কে, অর্থাৎ অর্জুন নিজে নিজে বুঝতে চাইলেন যে আমি কে। আসলে আমি কে এই জানার চেয়ে আর বড় জানা আর কিছু নেই। প্রশ্ন হচ্ছে আমি কে। আমি একটি ট্রাভেল কোম্পানির সাথে আলোচনা করেছিলাম। ট্রাভেল কোম্পানি বললেন, আমেরিকান ভিসা যদি পেতে হয় তাহলে দুইটা প্রশ্নের জবাব জানতে হবে। কি সেই দুইটা প্রশ্ন? একটা প্রশ্ন, আপনার নাম কি? আপনার নামটা কি? আমাদের নামও আমরা অনেক সময় ভুল করে বলি। অনেক সময় বলি, যেমন আমি আমারটা বলি শাওন মল্লিক, কিন্তু আমার পেপারসে দেওয়া যদি থাকে শ্রী শাওন মল্লিক, তাহলে তো আমি ভুল অ্যান্সার দিলাম। যদি দেওয়া থাকে শ্রী শাওন মল্লিক, আমাকে শ্রী শাওন মল্লিকই বলতে হবে। শুধু শাওন মল্লিক থাকলে শুধু শাওন মল্লিকই বলতে হবে। হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি কেন আমেরিকাতে যেতে চান? এই প্রশ্নটি বাসায় বসে বসে আমরা শিখি। আমি কেন যেতে চাই, দেখবেন আপনি উত্তর হচ্ছে না, কখনো হচ্ছে কখনো হচ্ছে না। হলে তারা ভিসা দিবে, না হলে তারা ভিসা দিবে না। ভাগবত বললেন, শ্রী শ্রী ভগবত গীতা বলছেন আমাদের কাছে যে তুমি কে হে অর্জুন, তোমাকে তুমি আগে চেনো। তুমি কি জিজ্ঞেস করছো? ওকে মারবো না, ওর সাথে যুদ্ধ করবো না, এই করবো না, সেই করবো না, এই সমস্ত বাদ দাও, এইগুলো বাহিরের কথা। তুমি শুধু চেনো তুমি কে। আমাকে চেনার চেয়ে আর বড় কোনো চেনার বিষয় আর কোনো কিছু নেই। আমি তো আমাকেই ভালোবাসি না, আমাকেই আমি চিনি না। কিসের ভালোবাসি, কাকে ভালোবাসি? আমার স্ত্রী সহধর্মিনী, আপনার সহধর্মিনীকে আপনি বলেন, তোমার জন্য আমি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। বাস, স্ত্রী বিছানায় পড়ে গেল অসুস্থ হয়ে, এবার আর স্ত্রী ভালো নেই। 15 দিন মাত্র, অনলি 15 ডেজ। 15 দিন যদি স্ত্রী অসুস্থ হয়ে থাকে, বলবেন ওকে বিয়ে করেই আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তাহলে কি আপনার এত আপন?
আপনি স্বামী, আমরা সবাই এখানে এসেছি আজকে, এখানে এসেছি ঘরের দরজা বন্ধ করে বা খুলে রেখে, কিন্তু এখান থেকে যদি আমার পরম বায়ুটা যদি পেরিয়ে যায়, রাস্তায় চলতে ফিরতে যেতে আসতে যদি আমার পরমাত্মা বেরিয়ে যায়, আপনাকে আর কখনো ওই ঘরের মধ্যে ঢুকানো হবে না। আপনি যে ঘর থেকে এসেছেন সেই ঘর আপনার ঘর, আপনার টাকায় গড়া ঘর, সেই ঘরে আপনি আর কখনোই প্রবেশ করতে পারছেন না। আপনাকে নিয়ে ঘরের বাইরে পাটি বিছিয়ে রেখে দিবে যে লাশটাকে সৎকারের ব্যবস্থা করো। তাহলে কতটুকু আমার স্থান আছে ওই গৃহের মধ্যে? ওই গৃহটাকে যদি আমি বৃন্দাবন করতে পারি, আমার ওই গৃহের মধ্যে যদি প্রতিদিন হরিনাম সংকীর্তন হয়, আমার ওই গৃহের মধ্যে যদি প্রতিদিন আমার শাস্ত্র গ্রন্থ জানা হয়, তাহলে ওই গৃহই তো আমার বৃন্দাবন হয়ে যাবে। বৃন্দাবন খুঁজতে এত দূরে যেতে হবে না। আমাদের অনেক মায়েরা আছেন, যুবতী মেয়ে, এই যুবতী মেয়েটাকে ঘরে রেখে আসছেন। মেয়েটা কলেজে পড়ে, মেয়েটা যৌবন প্রাপ্ত মেয়ে, কলেজে পড়ে। বলেন কি বাবা আমি ভাগবতে যাব। মেয়েটাকে বুঝিয়ে আসছেন ভাগবতে যাব, তোর কালকে পরীক্ষা আছে, তুই ঘরে বসে প্যারাগ্রাফ গুলো মুখস্থ কর, ঘরে বসে এই ট্রান্সলেশন গুলো মুখস্থ করবি, এই 3 পৃষ্ঠা কিন্তু আমি পড়া নিব তোর কাছে। এই বলে সন্তানটাকে রেখে আসলাম। বাস যেই আপনি ঘরের দরজা ক্লোজ করলেন, আসার সাথে সাথে ওই মেয়েটাকে একটি দুষ্ট লোক ঢিল মারলো। কিসের মাধ্যমে? এখন আর ইটা দিয়ে ঢিল মারতে হয় না। 30 বছর আগে ইটা দিয়েই ঢিল মারতো বা লাঠি দিয়ে খোঁচা মারতো, এইগুলো এখন আর মারতে হয় না। এখন এই যে একজন পণ্ডিত আছে, এই পণ্ডিতের মাধ্যমে মোবাইলের মেসেজ দেয় হাই, আর উনি বলে হ্যালো, বাস পড়ালেখা হাই হ্যালোর মধ্যে হয়ে গেল। আপনি ভাগবত থেকে গিয়ে দেখলেন আপনার মেয়ে আর মন মানসিকতা এক নেই। তাই যদি পারেন কৃপা করে আপনার ওই যুবতী মেয়েটাকে ভাগবতে নিয়ে আসেন। মনে রাখবেন আমি তো অনেক দুষ্ট, আমার এই হৃদয়টা অনেক দুষ্ট, এখনো শুদ্ধ হয়নি। এই অধমটাই একদিন লেখাপড়ার স্থলে বসে একটি মেলার মধ্যে গিয়ে আমার চৈতন্য মহাপ্রভুর একটা ছোট্ট বই কিনেছিলাম মাত্র 30 টাকা দিয়ে। আমি বইটা পড়ার জন্য কিনিনি, আমি আবার মহাপ্রভুর রূপ দেখে কিনেছিলাম। সেই রূপ যখন দেখেছিলাম যে এত সুন্দর মহাপ্রভুকে দেখতে, ওই ছোট বইটা কিনে যখন বাসায় নিয়ে এসেছি, আমাকে বারবার ওই রূপ টানে যে বইটা একটু পড়ে দেখি। ওই বইটা একটু পড়ে দেখে ভিতরে আমি জানতে পারলাম নিত্যানন্দ মহাপ্রভুকে। আবার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন এবার আমরা বিনামূল্যে বিক্রি হতে এসেছি, এবার আর মূল্য নেই। নিতাই বললেন এটা হবে না, তুমি মিথ্যে বলতে পারো, তুমি কৃষ্ণ আমি জানি। এই কৃষ্ণ বৃন্দাবনে বহু বিভিন্ন ধরনের লীলা করেছেন, দুঃখ দিয়েছেন মানুষদেরকে, এটা চলবে না প্রভু, তুমি ক্লিয়ার করে বলো তুমি কি আসলেই বিনামূল্যে বিক্রি হবে? তাই তো নিত্যানন্দ মহাপ্রভু প্রশ্ন করার পরে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাইকে বললেন নিতাই তোমাকে তো এই জন্যই আমি এনেছি নবদ্বীপে, আমি যদি ভুল পথে চলি আমাকে তুমি সঠিক পথে নিয়ে যাবে। নিত্যানন্দ মহাপ্রভু বললেন আমাকে কিনিয়া লহ ভজ গৌর হরি। গৌর হরিকে ভজলে তুমি কখনো ঠেকবে না, কারণ আমাকে যদি একবার কিনতে পারো, নিতাইকে যদি একবার কিনতে পারো, তাহলে তুমি গৌর তোমার সম্পদ হয়ে যাবে। গৌরকে তুমি খুঁজতে যেও না, গৌরকে কখনো খুঁজে লাভ করা যাবে না। গৌরকে যদি কিনতে হয় আমাকে কিনিয়া লহ ভজ গৌর হরি। ওই গৌরকে পেতে হলে নিতাই ভজন করতে হবে। ওরে একলা নিতাই, একলা নিতাই, একলাই নিতাই, একলা নিতাই হরি নাম।